এবং এই মাহে রমজানুল মোবারক আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে বিশেষ করে আমরা যাকাত দিয়ে থাকি। বিশেষ করে আমরা গোটা বছরের মধ্যে যাদেরকে সম্পদশালী করেছেন তারা যাকাত দেয়। প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের একটা ভুল ধারণা, সেটা কি, আমরা যাকাত কখন আমাদের উপর ফরজ সেই হিসাব আমরা প্রায় সকলেই রাখি না বললেই চলে, প্রায় সকলেই রাখি না বললেই চলে। আমরা শুধু একটা সময় খেয়াল করি যে রমজান আসুক তখনই যাকাত দেব, কিন্তু আপনি কি জানেন আপনার উপর রমজানেই যে যাকাত ফরজ হয়েছে? যাকাত ফরজ কখন হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। কারো অধীনে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা স্বর্ণ কিংবা রূপা দুইটার যে কোনো একটার সমপরিমাণ নগদ অর্থ কারো অধীনে পূর্ণ 1 বছর থাকে, হাজতে আসলিয়া ব্যতীত। হাজতে আসলিয়া কি? আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যা, এগুলো ব্যতীত। মনোযোগ না দিলে কিন্তু বুঝে আসবে না। হাজতে আসলিয়া ব্যতীত 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা স্বর্ণ বা রূপা যে কোনো একটার সমপরিমাণ নগদ অর্থ আপনার অধীনে যদি কয়দিন থাকে? পূর্ণ 1 বছর থাকে। এখন ধরুন এটা তো মার্চ মাস ইংরেজি, ধরুন আপনার উপর যাকাত ফরজ হয়েছে, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, নিসাব সাহেবে নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে এসেছে, আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন নভেম্বর মাসে। কি মাসে? তাইলে বলেন এই নভেম্বরে আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এখন আগামী বছর যদি যাকাত দিতে চান, কোন মাসে আপনার উপর যাকাত ফরজ হবে? হ্যাঁ, আগামী নভেম্বরে। সম্পদটা 1 বছর ছিল, আগামী নভেম্বর। তো এখন আপনি যদি এই মার্চ, এখন তো রমজান মাস হইলো, মার্চ মাসে হয়েছে, আপনি মার্চের জন্য বসে থাকেন আর আপনার নভেম্বরের পরে ডিসেম্বর বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে মরণ হয়ে যায়, এই যাকাত অনাদায়ী হিসেবে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার উপর তো যাকাত এই রমজানে ফরজ হয় নাই, আপনার উপর ফরজ হয়েছিল নভেম্বরে, তাইলে তো আপনার দেওয়া জরুরি ছিল নভেম্বরে। এই হিসাব আমরা করি না, আমরা রমজানের জন্য বসে থাকি। তো রমজানের জন্য বলে বসে কেন থাকি? একটা কারণ, আমরা আলেমদের কাছে শুনি রমজানের সওয়াব বেশি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? যেহেতু রমজানে নভেম্বরে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি ওই নভেম্বর থেকে দেওয়া শুরু করেন। যাকাতের হিসাব করে কি কত টাকা যাকাত আসছে, ওই যাকাতের হিসাব করে আপনি নভেম্বর থেকে দেওয়া শুরু করেন। একটা অংশ আপনি রমজানের জন্য রেখে দেন, তখন আপনার এই যাকাত যথাযথভাবে আদায় হবে। কি পরিমাণ দিবেন? শতকরা 2.5%। 1,02,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কাকে দিবেন? ফকির, মিসকিন এবং ইসলামী রাষ্ট্র হলে যাকাতের টাকা যে কর্মচারীরা উঠায় তাদেরকে। যাকাতের টাকা কাকে দিবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন যাকাতের খাত হচ্ছে 8টি। যাকাত দেওয়ার খাত কয়টি? 8টি। কোন বিধর্মীকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত, তবে এটা আগে ছিল যখন ইসলাম শক্তি কম ছিল, এখন শক্তি যথেষ্ট আলহামদুলিল্লাহ। তবে শক্তি যথেষ্ট, কিন্তু আমাদের মনোবল যথেষ্ট নয়, আমাদের ঐক্য যথেষ্ট নয়, আমাদের ইমানের ক্ষমতা যথেষ্ট নয়। তখন মানুষ মুসলিম ছিল অল্প, ইমান ছিল কোটি কোটি মানুষের চেয়ে বেশি। এখন মানুষ মুসলিম কোটি কোটি, ইমান ওই অল্প মানুষের চেয়েও আর অনেক কম। ঠিক কিনা? অনেক কম।
অনেক কম বলেই তো আজ এত মুসলিম, 200 কোটি মুসলিম, 200 কোটির উপরে মুসলিম। কিন্তু ইহুদি হলো সারা পৃথিবীতে, শুধু ইসরায়েল না, সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 80 লক্ষ। কয় লক্ষ? 1 কোটিও না, 80 লক্ষ ইহুদি। আজকে আমার মুসলিম ভাই বোনদের উপর, ছোট ছোট বাচ্চাদের উপর এমন ভয়াবহ নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিন। আমাদের ভূমি দখল করে আমাদেরকেই মারছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি। আমরা প্রতিবাদ পর্যন্ত করি না, বরং যারা আমার মুসলিম ভাইকে আক্রমণ করছে, শহীদ করছে, আমরা তাদের পা চাটছি, আমরা তাদের গোলামিতে নিমজ্জিত রয়েছি। অথচ আমরা মুসলিমদেরকে আল্লাহ এমন খনিজ সম্পদ দিয়েছেন, আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতাম, তাদেরকে প্রতিহত করতাম, এই বিশ্ব থেকে ইহুদি আর খ্রিস্টানের দল চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত। আমরা তো আক্রমণ নয়, আমরা করব প্রতিবাদ। আমরা কি? প্রতিবাদ। কারণ আমাদের উপর নির্যাতন, অত্যাচার করছে, সেই অত্যাচারকে প্রতিহত করব আমরা। কিন্তু আমরা সেটাও করছি না। আজ আমরা আমাদের প্রাণের জায়গা যেটা, সেটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, সৌদি আরব। কত ভালোবাসি আমরা সেই মদিনার মাটি নিয়ে আমরা গজল লিখি, সেই মক্কা মদিনার মাটি আমরা সুরমা বানাতে চাই। কিন্তু সেখানে বসে আছে কে? সেখানে বসে আছে ওই ইহুদি আর খ্রিস্টানের দালাল। সেখানে রাজত্ব করছে কে? ওই ইহুদি আর খ্রিস্টানের দালাল। সেই সৌদি আরব, লেবানন, কুয়েত, ইরাক, ইরান, মাত্র কয়েকটা মুসলিমদের যদি ঐক্য হয়, এই সমস্ত বিধর্মীদের পাত্তা থাকবে না। কিন্তু আজ আমাদের ইমানি শক্তি নাই, আমরা বিধর্মীদের পা চাটায় অভ্যস্ত। আজকে মুসলমান মারে, আমার কষ্ট লাগে না, অথচ আমার নবী বলেন মুসলিম কি জিনিস জানো? কাল জাসাদিল ওয়াহেদ। মুসলিম তো ওই গোষ্ঠীর নাম, যে কোনো প্রান্তেই মুসলিম থাকুক না কেন, মুসলিমরা হচ্ছে একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। আপনার পায়ের একটা আঙ্গুল যদি কেটে যায়, আপনি ব্যথা পাবেন না? পা থেকে তো হাত অনেক দূরে, হাতের একটা আঙ্গুল কেটে গেল, কম ব্যথা পাবেন নাকি? সমান ব্যথা পাবেন, সমান ব্যথা পাবেন। তদ্রূপ আমার নবী বলেন মুসলিম তো সেই, তার মুসলিম ভাই পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, সেই ভাইটা যদি কষ্ট পায়, তবে নিজে কষ্টটা পেলে যতটা আঘাত লাগতো, মুসলমান ভাইয়ের কষ্টে যদি সমান আঘাত লাগে, তবে সেই প্রকৃত মুসলিম। আজ আমার ফিলিস্তিনের ভাই বোনদের বুকের তাজা রক্ত ঝরাচ্ছে, আজকে আমরা চুপ করে চেয়ে চেয়ে দেখছি। আমাদের উপরে এই জন্য আল্লাহর গজব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলুন আমিন। মুসলিমদেরকে ওই সমস্ত বিধর্মীদের অত্যাচার, নির্যাতন থেকে হেফাজত করে ফিলিস্তিন পুণ্যভূমিকে আল্লাহ যেন আজাদ করে, বলেন আমিন। তো এখন যাকাতের কথা বলছিলাম প্রিয় ভাই। যাকাতের কয়েকটা পয়েন্ট রয়েছে। যে 1 নম্বর হলো যাকাত কারা দিবে। আপনি প্রথমে তো বলেছি যে যাকাত 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা তার সমপরিমাণ নগদ অর্থ, কারো অধীনে যদি হাজতে আসলিয়া ব্যতীত পূর্ণ 1 বৎসর থাকে, সে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন যাকাতটা কখন দিবে এটাও খেয়াল রাখবেন। পূর্ণ 1 বছর আপনাকে হিসাব রাখতে হবে যে কোন মাসে ওই পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, সেই মাস, সেই তারিখ আপনাকে লিখে রাখতে হবে। লিখে রেখে যে মাসেই হোক, পূর্ণ 1 বছর যে মাসে হবে, সে মাসে আপনি হিসাব রেখে সে মাসে অল্প অল্প করে দিতে থাকেন। রমজানের যেহেতু দানের ফজিলত বেশি, রমজানের জন্য একটা অ্যামাউন্ট আপনি রেখে দেন, সেই অ্যামাউন্টটা রমজানের মধ্যে দিবেন। আর আপনি সেই যাকাত যাদেরকে দিবেন, ফকির, মিসকিন এবং
বিধর্মী, একটা খাত হলো বিধর্মী কি ইসলামের প্রতি আকৃষ্ট, আরেকটা হচ্ছে দাস মুক্তি, যেহেতু এখন দাস প্রথা নেই, আরেকটা হচ্ছে মুসাফির। যদিও সে তার দেশে ধনবান হয় তবুও সে জাকাতের অর্থ নিতে পারবে কখন? ধরুন একজন বিত্তশালী ব্যক্তি এমন এক জায়গায় মুসাফির হয়েছে, ওখানে তার কিছুই নেই, এখন তার অর্থের প্রয়োজন। ওই অবস্থায় তার দেশে যতই বিত্তশালী হোক, এখন যেহেতু সে রিক্ত হস্ত, এই অবস্থায় সে জাকাতের অর্থ নিতে পারবে। এবং আরেকটা জাকাতের হিসাব হলো, বাড়ির ক্ষেত্রে জাকাতের হিসাব কেমন, গাড়ির ক্ষেত্রে জাকাতের হিসাব কেমন, জমির ক্ষেত্রে জাকাতের হিসাব কেমন, কলকারখানা, মিল, ফ্যাক্টরির ক্ষেত্রে জাকাতের হিসাব কেমন, এই হিসাবটা আমরা অনেকে জানি না। মনে রাখবেন, বাড়ি যদি ব্যবহারের জন্য হয় জাকাত নেই, গাড়িও যদি ব্যবহারের জন্য হয় জাকাত নেই। বাড়ি যদি ব্যবসার উদ্দেশ্যে, অনেকে বেচা কেনার জন্য বাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, তবে ওই ফ্ল্যাটের মূল্য হিসেব করে জাকাত দিতে হবে, জায়গা মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। আপনার 4টা বাড়ি আছে কিংবা 4টা ফ্ল্যাট আছে, আপনি এগুলো ভাড়া দিয়েছেন, বিক্রির জন্য না, ভাড়া দিয়েছেন, এখন জাকাত দিবেন কি হিসেবে? আপনি যদি 4টা বাড়ির মূল্য হিসাব করেন, এটা হবে না। 4টা বাড়ি থেকে যেই টাকা আসে, ভাড়া আসে, অথবা আপনার গাড়ি আছে 3-4টা ভাড়া দিয়ে রাখছেন, ওই ভাড়ার টাকা থেকে জাকাত দিতে হবে। ওই ভাড়ার গাড়ির মূল্য হিসাব হবে না, ওই ভাড়ার বাড়ির মূল্য হিসাব হবে না, বাড়ি থেকে, গাড়ি থেকে যা আসে সেটার হিসাব হবে। আর মিল, কলকারখানা, ফ্যাক্টরির হিসাবটা হলো আপনার যন্ত্রাংশ, মিল, কলকারখানার ফ্যাক্টরি থেকে আপনার যে পণ্য উৎপাদিত হয়, ওই পণ্যের উপর আপনার জাকাত আসবে। এবং বিশেষ করে আমরা অনেকে ব্যবসায়ী আছি, আমরা কেমন করে জাকাত দেব? আমরা ব্যবসার ক্ষেত্রে অনেকে খেয়াল করি যে আমাদের ব্যাংকে কত টাকা জমানো আছে সেটার হিসাব করি। আপনার দোকানে যে ব্যবসায়ী পণ্য আছে, মনে রাখবেন, ব্যবসায়ী পণ্যের উপরও জাকাত ফরজ হয়। ব্যবসায়ী পণ্য যদি জাকাত পরিমাণ হয়, তো এখন আপনার দোকানে কত টাকার পণ্য আছে সেটা আপনাকে হিসাব করতে হবে। এখন আপনার দোকানে যেই পরিমাণ পণ্য আছে, ধরুন ওই পরিমাণ 7.5 তোলা স্বর্ণের সমান না, এখন কি হিসাব করবেন? এখন সামষ্টিক হিসাব হবে। ধরুন স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য, এই সবগুলো মিলে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ পুরো 1 বছর আপনার অধীনে থাকে, হাজতে আসলিয়া ব্যতীত, তবে আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তো আমরা যারা ব্যবসায়ী আছি, অবশ্যই আমরা ব্যবসায়ী পণ্যের হিসাব করতে হবে। এছাড়া জাকাতের আরো অনেক অনেক মাসালা রয়েছে। ইনশাআল্লাহ আমি তো এতেকাফে, আল্লাহ যদি কবুল করে, আমি অধম গুনাহগারকে আমি ইনশাআল্লাহ আজ থেকে এতেকাফে এখানে বসবো। আপনাদের যত মাসালা, জাকাত সহ যে কোনো মাসালা ইনশাআল্লাহ আমার কাছে আসবেন, জিজ্ঞেস করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন এতেকাফে বসার জন্য। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এতেকাফের মধ্যে নামাজ, আপনার রোজার বিভিন্ন মাসালা, ফরজ, গোসল, ওযু, যত মাসালা আছে আমি আপনাদেরকে শিখাবো। এবং